কিভাবে শত শত পাহারাদার ও সিসি ক্যামেরার ভিতরে নিজেকে লুকিয়ে পালিয়ে গেল ভারতে। এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে জানাবো কিভাবে এবং কাদের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেল কিলার ফয়সাল। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন ওসমান হাদির স্ত্রী। তবে আলহামদুলিল্লাহ, সামনে এলেও তিনি তার পর্দার বরখেলাপ করেননি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, শরীফ ওসমান হাদিকে হত্যা করে ফয়সাল ভারতে পালিয়ে গিয়েছে। তাদেরকে যারা সাহায্য করেছে এবং ভারতে যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে ও কারা তাকে গুলি করার জন্য টাকা দিয়েছিল, এইমাত্র সকল গোপন রহস্য ফাঁস হয়েছে। দর্শক, বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। ওসমান হাতের উপর হামলার 6 দিন পেরিয়ে গেলেও এখনও ধরাছোঁয়ার বাইরে শুটার ফয়সাল। সিনেমা চিত্র যেন কিলার ফয়সালের কাছে হার মানবে। কিভাবে শত শত পাহারাদার ও সিসি ক্যামেরার ভিতরে নিজেকে লুকিয়ে পালিয়ে গেল ভারতে। এই সকল তথ্য নিয়ে আজকের ভিডিওতে জানাবো কিভাবে এবং কাদের সহযোগিতায় দেশ ছেড়ে পালিয়ে গেল কিলার ফয়সাল। কিলার ফয়সালের পেছনে কাদের কাদের হাত রয়েছে, অনুসন্ধানে বেরিয়ে এলো ভয়ানক চাঞ্চল্যকর তথ্য। গত 12 ফেব্রুয়ারি দুর্বৃত্তদের হামলায় মাথায় গুলিবিদ্ধ হয়ে আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি দেশের সম্ভাব্য সব চিকিৎসা প্রচেষ্টা চালানোর পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এদিকে ওসমান হাদিকে হত্যা চেষ্টার পর ফয়সাল যেন এক মাফিয়া ডনের কায়দায় নিজেকে আড়াল করতে শুরু করে। কখনো সিঙ্গাপুর, কখনো থাইল্যান্ড, আবার কখনো পুরান ঢাকায় এভাবে ভুয়া লোকেশন দেখিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করতে সে মোবাইল ফোনে VPN ব্যবহার করে। অথচ বাস্তবে সে তখন সীমান্তের অনেক উপরে অবস্থান করছিল। মোবাইল ফোন বন্ধ রাখলেও একটি বড় ভুল করে বসে ফয়সাল। সিম পরিবর্তন করলেও ফোনটি পরিবর্তন করেনি। সেই ফোনের IMEI নম্বর ধরে প্রযুক্তির সহায়তায় গোয়েন্দারা নিশ্চিত হয়েছেন ফয়সাল বর্তমানে ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছে। তদন্তে উঠে এসেছে ঘটনার দিন রাতেই ফয়সাল আলমগীর রাজধানীর ছেড়ে একাধিক সড়ক মহাসড়ক ব্যবহার করে পৌঁছে যায় ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে। স্থানীয় মানব পাচারকারী ও ক্লাব ফিলিপসের সহায়তায় ভুইয়াপাড়া সীমান্তে কাঁটাতারের পাশে থাকা 2টি কালভার্টের সুড়ঙ্গ দিয়েই তারা ভারতে পালিয়ে যায়। হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র গায়েব করতেও কম নাটক হয়নি। গুলির পর ফয়সাল আগারগাঁওয়ে তার বোনের বাসায় একটি কালো ব্যাগে অস্ত্র লুকিয়ে রাখে। পরে বাবা হুমায়ুন কবিরকে ফোন করে সেই ব্যাগ শৈলকহিল আহমেদ শিপুর মাধ্যমে নরসিংদীতে পাঠানো হয়। সেখানে স্থানীয় এক যুবকের হাতে যাওয়ার পর আলামত গায়েব করতে একটি লেকে ফেলে দেওয়া হয়। হামলায় ব্যবহৃত হয় সিরিজের মোটরসাইকেলটিও। তদন্তে বড় জটিলতা তৈরি করে ভুয়া নম্বর প্লেট, একাধিক হাতবদল, ম্যানহোলে ফেলে রাখা নম্বর, সব যে পরিকল্পিত অপরাধের ছাপ স্পষ্ট। BRT এর তথ্য বিশ্লেষণে দেখা যায় নম্বরের শেষ অঙ্কে সামান্য পরিবর্তন করেই বিভ্রান্তির সৃষ্টি করা হয়েছিল। এদিকে হত্যা চেষ্টার পেছনে কারা অর্থ জুগিয়েছে, এখন সেটাই তদন্তের বড় প্রশ্ন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র যোদ্ধা শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল একটি রিসর্টে। সাভারের ওই রিসর্টে বসে শুক্রবার 12 ডিসেম্বর ভোরে এই গোপন ছক কষা হয় বলে গোয়েন্দা সংস্থা ধারণা করছে। তদন্তে জানা গেছে ওই বৈঠকে কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, তার বান্ধবী মারিয়া, সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন ও আরও এক নারী অংশ নিয়েছিলেন। এদিকে এই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ফয়সালের স্ত্রী, শ্যালক, ঘনিষ্ঠ বান্ধবী, বাবা, মা এবং সহযোগীরা। ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগম আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন। তদন্ত কর্মকর্তারা বলছেন এসব জবানবন্দি থেকে ঘটনার একটি পরিষ্কার চিত্র পাওয়া গেছে। নুসরাত জাহান। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এলেন ওসমান হাদির স্ত্রী। তবে আলহামদুলিল্লাহ, সামনে এলেও তিনি তার পর্দার বরখেলাপ করেননি। আমরা তাকে ঠিক যতটা গায়রতওয়ালা ও হায়া ভেবেছিলাম, তিনি ঠিক ততটাই। শেষবারের মতো স্বামীকে দেখতে মর্গে এলেও কেউ তার ছবি বা ফুটেজ তুলতে পারেননি।
মর্গে ঢোকার সময় তার সামনে পর্দার ব্যবস্থা করা হয়। এমনিতে বোরকা হিজাব থেকে শুরু করে হাত পা মোজা তো ছিলই, এর বাইরে কেউ যেন তার ছায়াও দেখতে না পান, সেজন্য এই ব্যবস্থা করে হাদির পরিবার। পরিবারের নির্দেশনায় এই পরিবেশ গড়ে তুলতে সহায়তা করেন হাসপাতালের স্টাফরা। গাড়ি থেকে নামার আগেই সব মিডিয়ার ক্যামেরা অফ করতে বলেন। আবার যখন পরে গাড়িতে উঠে চলে যাবেন তখনও মিডিয়ার ক্যামেরা অফ রাখা হয়েছিল, এবং যাতে কোনোভাবে মিডিয়ার কেউ ছবি ক্যাপচার করার সুযোগ না পায় সেজন্য দুটি রানিং পর্দার সেট দিয়ে তাকে লোকচক্ষুর আড়াল করে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। তবু কিছু কিছু লোক দূর থেকে মোবাইলে কিছু ভিডিও ধারণ করেছে। গাড়ি থেকে নামার সময়ের একটি ভিডিও বাংলাদেশ প্রতিদিনের মতো পত্রিকাও প্রকাশ করেছে। মানে জাতীয় পত্রিকা হয়েও বিনা অনুমতিতে হাদির পরিবারের ছবি নিয়েছে তারা। জানা যায়, শরীফ ওসমান হাদি 2020 সালে অবসরপ্রাপ্ত পুলিশ সুবেদার সুলতান আহমেদের মেয়ে রাবেয়া শম্পাকে বিয়ে করেন। 2024 সালের 21 ফেব্রুয়ারি তাদের একটি ছেলের সন্তানের জন্ম হয়। তবে হাদির এত পরিচিতি থাকার পরও স্ত্রীকে কেউ দেখেননি, কেউ চিনেনও না পরিবারের বাহিরে। তার মানে তার স্ত্রী কতটা ধার্মিক বুঝতেই পারছেন। একজন নারীর আসল ধার্মিকতা চেনা যায় বিপদে পড়লে। ওসমান হাদির স্ত্রী যখন অন্তঃসত্ত্বা, তখনই গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলেন শরীফ ওসমান হাদি। তার এত বড় বিপ্লবী হয়ে ওঠার পেছনে তার স্ত্রীর অবদানও কম নয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া ওসমান হাদির স্ত্রীকে কেউ কোথাও না দেখে অনেকে প্রশ্ন তুলছিলেন কেন তার স্ত্রী ক্যামেরার সামনে আসছেন না। খোঁজ নিয়ে জানা গিয়েছে, ওসমান হাদির স্ত্রী এতটাই পর্দানশীল নারী যে তিনি কোনো অবস্থাতেই পর্দা ভাঙতে রাজি নন। তাই তার প্রশংসাও চলছে চারিদিকে। আলোচকরা বলছেন সবথেকে প্রিয় মানুষকে হারিয়েছেন। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, হাদির খুনি ফয়সাল ইতিমধ্যে সে ভারতে আছে বলে জানা গিয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আসল সূত্রভাবে জানা যায়নি। তবে সে যেভাবে ভারতে পালিয়ে গিয়েছে সেটা এক সিনেমাকেও হার মানিয়েছে, রীতিমতো সবাইকে অবাক করে দিয়েছে। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।